এই ভিডিওতে আমরা স্পেলিং এরর আলোচনা করব। এরকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে তোমাকে কোনো একটা কঠিন ইংলিশ ওয়ার্ডের 4টা অল্টারনেটিভ স্পেলিং দিয়ে দেবে। তোমাকে নির্ণয় করতে হবে যে কোনটা সঠিক বানান বা কোনটা সঠিক স্পেলিং। তোমাকে হয়তো কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারও দিতে পারে, আবার ডাইরেক্ট হয়তো 4টা অল্টারনেটিভ দিল, বললো যে সঠিক স্পেলিংটি নির্ণয় করো। তো এরকমই আজকের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং জিএনএম, এছাড়া WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া CHSL MTS, এছাড়া IB, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখবো তোমরা লাস্ট অবধি দেখবে এবং নিশ্চয়ই এখানে কিছু নতুন বা ইনফরমেটিভ জানতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলেছে আমি এখানে প্রতিটা লাইনের বাংলা মানে এবং তার সঠিক স্পেলিং কোনটা এবং তার মানে সবগুলোই বলবো। তোমরা যারা ইংলিশে কাঁচা তারা কিন্তু প্রতিটা ওয়ার্ড একটা খাতায় লেখো এবং তার মানেগুলোও লিখে রাখো, তোমাদের প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। প্রথম প্রশ্ন, দ্য ডিপ্লোম্যাটস ড্যাশ অ্যাপ্রোচ প্রিভেন্টিং দ্য ক্রাইসিস ফ্রম এসকালেটিং। সংকট, ক্রাইসিস মানে কি সংকট, এসকালেট মানে কি বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া বা দ্রুত হারে বৃদ্ধি পাওয়াকে বলে আমরা এসকালেটিং করা। তো এর বাংলা মানে হচ্ছে সংকটকে বাড়তে না দেওয়ার জন্য ডিপ্লোম্যাটস অর্থাৎ কূটনীতিবিদের ড্যাশ মনোভাব সাহায্য করেছিল, বা কূটনীতিবিদের ড্যাশ অ্যাপ্রোচ প্রিভেন্টস দ্য ক্রাইসিস ফ্রম এসকালেটিং। কূটনীতিবিদের কোন অ্যাপ্রোচটি এই ক্রাইসিসকে বাড়াতে প্রতিরোধ করেছিল? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে সারকামস্পেক্ট। সারকামস্পেক্ট। এবার এই সারকামস্পেক্টের সঠিক স্পেলিং কোনটা? সঠিক স্পেলিং অপশান এ, CIRCUMSPECT। সারকামস্পেক্ট মানে কশিয়াস বা সতর্ক বা সাবধানী। কূটনীতিবিদের সাবধানী মনোভাব বা অ্যাপ্রোচ এই ক্রাইসিসকে বাড়াতে প্রতিরোধ করেছিল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, দ্য কমিটি প্রডিউসড অ্যান ড্যাশ রিপোর্ট লিভিং নো রুম ফর ডাউট। তাহলে কী হবে? দ্য কমিটি একটি রিপোর্ট প্রকাশ করলো, একটি ড্যাশ রিপোর্ট প্রকাশ করেছে যেখানে সন্দেহের